বাইরে হইতাম ও আমাকে ধরতো, এরকম করতাম। আমি কি ভয় দেখাইতো, আমি কিছু বলতে পারতাম না। বিধবা নারী সন্তান জন্ম দিয়েছে, তাও আবার ছেলে সন্তান, কিন্তু স্বামী মারা গিয়েছে 3 বছর হলো। তাহলে প্রশ্ন জাগে, এই সন্তানের বাবা কে? আমরা এসেছি সেই সন্তানের বাবার খোঁজ করার জন্য। আর এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাউরানির 7 নং ওয়ার্ডে। এই এলাকার তাসলিমা বেগম নামে এক বিধবা নারী গত 4 দিন আগে একটি ছেলে সন্তান জন্ম দেন। আমরা পেয়ে গিয়েছি এই সন্তানের বাবাকে, একই এলাকার আবদার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম। মাদক ব্যবসায়ী এই রাকিবুল বিধবা নারীর অসহায়ত্বকে কাজে লাগিয়ে 1.5 বছর ধরে অবৈধ শারীরিক সম্পর্ক করে যাচ্ছেন। 13 বছর থেকে ওর সাথে আমার সম্পর্ক। কার সাথে? রাকিবুল। রাকিবুলের পিতার নাম জানেন? আবদার আলী। ও প্রতিদিন রাত্রে করে আসতো, আমাকে ভয় দেখাইতো, এরকম করতো। বাইরে ঘর থেকে বাইরে হইতাম, সিপা ধরতো, একা বাড়িতে থাকতাম, ভয় দেখাইতো, আমি কিছু বলতে পারতাম না। এরকম করে করে আমার বাচ্চা বেড়ে আসতো। ওকেও বলছি আমি, ও আমাকে বলছে বাচ্চা নষ্ট করার জন্য, আমাকে বিয়ে করবো এটা বলছে। একদিন তো আমি বাইরে হয়েছি, ও তো ওইখানে বাড়ি 1টা 1:30 2টা পর্যন্ত ওই দোকান করে থাকতো, ঘুরতো, দিক দিয়া ঘোরাফেরা করতো। এরকম করে করে ওইদিন আমাকে বাইরে হয়েছি, আমাকে ধরছে, ধরে মুখ চিপে ধরে ওখানে একটা খালি ঘর আছে, ওইখানে নিয়ে গেছে। তবে এই 1.5 বছর সম্পর্কের পরেই একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন তাসলিমা বেগম। সন্তান এবং অবৈধ সম্পর্কের কথা এই রাকিবুল এলাকাবাসীর কাছে স্বীকার করলেও সন্তানের স্বীকৃতি দিতে রাজি নয়। গতকাল এ নিয়ে এলাকাবাসী একটি বৈঠক করেন, তাদের মধ্যে বিবাহ দেওয়ারও প্রস্তুতি হয়েছিল, কিন্তু বাদ সাজে দেনমোহর নিয়ে। দেনমোহর বেশি চাওয়ায় উঠে আসেন সেই বৈঠক থেকে। আমরা কথা বলছি সেই তাসলিমার সঙ্গে, এরপরে চলে এসেছি সেই রাকিবুলের বাড়িতে। তবে রাকিবুল রয়েছেন পলাতক। তার মা বলছেন কিছুই জানেন না এই বিষয়ে। বসাবসি হয়েছে না কি হয়েছে বাবা, বললে মনে করো কিছু জানি না, ও তো যাই না। আবদারের ছেলে জাকিবুল আর সব সময় এটে আসি, মনে করেন মোবাইল টিপি করে। এরা রাত 2টা 2:30 3টে পর্যন্ত সাইড থাকে বসি। যখনই মেয়েটা বেড়া তখনই মেয়েটা ধরে, মুখ চিপি ধরে, অন্যায় অত্যাচার করে, ঘর নিয়ে যায় পাল্টা করি, অত্যাচার করে। আর ওয়াই থাকে খালি বাড়ি। এমন করি পুরো 1.5 বছর হাতে আমার সংগ্রাম কিন্তু চলছে। ডাইরেক্ট কথা, আমি বিয়ে করবো। এখন 10 বাপ ভাই সবাইগুলো আছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, সূক্ষ্ম বিচার, ন্যায্য বিচার আপনারা করে দিবেন। আর কিছু চাই না, যাতে মেয়েটা সুখে শান্তিতে বাচ্চাটা নিয়ে খাইতে পারে, চলতে পারে। সন্তান নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তাসলিমা বেগম, স্বীকৃতি দিচ্ছেন না সেই মাদক ব্যবসায়ী রাকিবুল। তাই তো আকুল আবেদন জানিয়েছেন এই সন্তানের স্বীকৃতি দেওয়া হোক, নইলে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাসলিমা বেগম। তাসলিমা বেগম এই সন্তানের স্বীকৃতি পাবেন এবং সুষ্ঠু সমাধান হবে, এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসীর কাছ থেকে।